আপনি কি গুটখা, জর্দা বা সুপারি খান? খেয়াল করেছেন আগে যেমন সহজে মুখ বড় করে খুলতে পারতেন, এখন আর পারেন না? ঝাল খেলে জ্বালা করে, মুখের ভেতরে টান টান লাগে। অনেকেই ভাবেন এটা তো সামান্য সমস্যা, কিন্তু সত্যি হলো এটাই হতে পারে এমন একটি রোগের শুরু যা পরে মুখ একেবারে শক্ত করে দিতে পারে এবং মুখের ক্যান্সারের ঝুঁকিও অনেক বাড়িয়ে দেয়। আজকের ভিডিওতে জানবেন গুটখা খেলে মুখ কেন শক্ত হয়ে যায়, এর পেছনে আসল কারণ কি, কোন লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না, আর কিভাবে এই অবস্থা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে পারে। গুটখা মুখকে কিভাবে শক্ত করে? তাহলে গুটখার মধ্যে সাধারণত সুপারি, তামাক, চুন এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর উপাদানগুলোর একটি হলো সুপারি। সুপারির কিছু রাসায়নিক মুখের ভেতরের টিস্যুকে বারবার ক্ষতিগ্রস্ত করে। শরীর সেই ক্ষত সারাতে গিয়ে অতিরিক্ত শক্ত আঁশ বা ফাইব্রোসিস তৈরি করে। এর ফলাফল হলো মুখের ভেতরে নরম টিস্যু ধীরে ধীরে শক্ত হয়ে যায়, একসময় মুখ বড় করে খোলা কঠিন হয়ে পড়ে। এই অবস্থাকে বলা হয় ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। তাহলে কি কি লক্ষণ দেখা যায়? প্রথম দিকে লক্ষণগুলো খুব সাধারণ মনে হতে পারে, যেমন ঝাল বা গরম খাবার খেলে জ্বালা, মুখের ভেতরে টান টান অনুভূতি, গাল শক্ত হয়ে যাওয়া, মুখ পুরোপুরি খুলতে না পারা, খাবার চিবাতে কষ্ট, জিভের নড়াচড়া কমে যাওয়া, কথা বলতে অস্বস্তি। অনেকেই এই লক্ষণগুলো বছরের পর বছর অবহেলা করে। কেন এটা এত বিপজ্জনক? তাহলে সবচেয়ে বড় সমস্যা হলো ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস একটি প্রি ক্যান্সারাস অবস্থা, অর্থাৎ ভবিষ্যতে মুখের ক্যান্সারের রূপ নেওয়ার ঝুঁকি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি হতে পারে। তাই যত দ্রুত রোগ ধরা পড়বে এবং গুটখা ছাড়া যাবে তত ভালো। তাহলে এর চিকিৎসা কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা, আজ থেকেই গুটখা, জর্দা ও সুপারি সম্পূর্ণ বন্ধ করুন। এরপর একজন ডেন্টাল সার্জন বা ওরাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করা। রোগের অবস্থার উপর নির্ভর করে চিকিৎসায় থাকতে পারে মুখ খোলার বিশেষ ব্যায়াম, প্রয়োজন অনুযায়ী ঔষধ বা ইনজেকশন, পুষ্টির ঘাটতি থাকলে তার চিকিৎসা, গুরুতর ক্ষেত্রে সার্জারিও লাগতে পারে। তাহলে এটাকে কিভাবে প্রতিরোধ করবেন? গুটখা, জর্দা ও সুপারি একেবারে এড়িয়ে চলুন। মুখে জ্বালা বা মুখ খোলা কমে গেলে দেরি না করে ডেন্টিস্ট দেখান। বছরে অন্তত একবার মুখের ক্যান্সার স্ক্রিনিং করান, বিশেষ করে যদি তামাকজাত পণ্য ব্যবহার করে থাকেন। পরিবার ও বন্ধুদের গুটখার ক্ষতি সম্পর্কে সচেতন করুন। মুখ শক্ত হয়ে যাওয়া কোনো সাধারণ সমস্যা নয়, এটি এমন একটি সতর্ক সংকেত হতে পারে যা ভবিষ্যতে বড় বিপদের ইঙ্গিত দেয়। আজ থেকেই যদি গুটখা ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনার মুখ, দাঁত এবং পুরো শরীরের জন্য সেটাই হবে সবচেয়ে বড় উপহার। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব। ধন্যবাদ।